এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। এই টাকাটা খুব দরকার নেই। হ্যাঁ, নির্বাচন তো আপনি যা দেবেন তাই খরচ হয়ে যাবে। নির্বাচনের পরেও তো টাকা লাগতে পারে। এখন টাকাটা আপনি রেখে দিন, আপনি নিয়ে যান পশ্চিমবঙ্গ পার্টির কাছে রেখে দিন। ভোটটুক শেষ হলে পরে যখন খরচাপাতি করার পর কিছু ঘাটতি দেখা দেবে, তখন আপনার সঙ্গে যোগাযোগ করে এই টাকাটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বুদ্ধদা ক্ষুণ্ণ হলেন কিনা আমি জানি না, শেষ পর্যন্ত টাকাটা ফিরিয়ে নিয়েছেন। অভিক সাক্ষী ছিল। আমি কথাগুলি কেন বলছি, তার কাছে তো আমরা আলাদা করে টাকা চাইনি, নিজে স্বতঃপ্রণোদিতভাবে এই টাকা কিন্তু তিনি নিয়ে এসেছেন। এখন আপনারা শুনছিলেন আমাদের প্রস্তাবে উল্লেখ করছে 2000 সালে তিনি পলিট ব্যুরোর মেম্বার হয়েছেন। 2000 সালে 1964 সালে যে আমাদের পার্টি প্রোগ্রাম, যেটার মূল বিষয়বস্তু ছিল রাষ্ট্রের শ্রেণী চরিত্র নির্ধারণ করা, যেটা ঠিক না হলে পর আর তার রাজনৈতিক যে সংগ্রাম, তার যে কৌশল, তার যে স্লোগান, এটা নির্ধারণ করা কঠিন। যাই হোক, এর মধ্যে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। পার্টি ঠিক করলো এটা আপডেট করতে হবে সময়ের পরিবর্তনের সাথে সাথে। আন্তর্জাতিক জাতীয় ক্ষেত্রে 64 সালে যেটা লেখা হয়েছিল তার মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এটা মডিফিকেশন না, কিন্তু মডিফিকেশন আর আপডেটেশনের মধ্যে কিন্তু মৌলিক ফান্ডামেন্টাল ফারাক আছে। কাজে আমাদের কথাটা হচ্ছে আপডেটেশন। তো তখন যা বলেছে এই সময়ের মধ্যে কিছু বিষয়ের পরিবর্তন হয়েছে, এগুলো আমরা আপডেট করব। এটা করার জন্য প্রায় 1.5-2 মাস যাবত আমাদের পার্টিতে কথাবার্তা হচ্ছে। কথা পার্টির মিটিংয়ে তিনি কমই বলতেন, এবং যাই বলতেন লম্বা চড়া সময় নিয়ে বলতেন না, অল্প সময়ে 2-4 শব্দে, 3-4-5 শব্দে তিনি তার মন্তব্য সেখানে রাখতেন। আমি যেটা দেখেছি, এই যে আপডেটেশনের যে আমাদের প্রক্রিয়াটা, এটাতে তার মানে কন্ট্রিবিউট করার ক্ষেত্রে তার যে নিজের ভাবনাগুলো, চিন্তাগুলো, সেগুলো তার বিবেচনায় রেখে তিনি কিন্তু এই মিটিংয়ে, বিশেষ করে পলিট ব্যুরো মিটিংয়ে, সেন্ট্রাল কমিটি মিটিংয়ে তো আমরা পলিট ব্যুরো মেম্বাররা কথা বলতাম না, সেখানে তিনি তুলবার চেষ্টা করতেন। এবং তার এই যে তোলা বিষয়গুলো, তার মধ্যে কিছু কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেগুলো অন্তর্ভুক্ত হয়েছে। হি কন্ট্রিবিউটেড লাইক দিস। কাজেই তার সামগ্রিক যে কর্মধারাটা, এই একদিকে সরকার চালানো, তার আগে ছাত্র আন্দোলন দীর্ঘ সময় না, মূলত যুব আন্দোলন, এবং তারপর পার্টি, এবং এই সাথে সরকার, সবটা মিলিয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করে গেছেন। একটা মানুষ জীবৎকালে স্বপ্ন তো আমরা সবাই দেখি, তার সব স্বপ্ন কিন্তু সে পূরণ করে যেতে পারে না, অসম্পূর্ণ থাকে। আবার সাধারণ মানুষ বিশেষ বিশেষ ব্যক্তিত্বের কাছে যা প্রত্যাশা করে, সেই ব্যক্তিত্বের গুণাবলী, তার যে দক্ষতা, তার যে সক্ষমতা কোনো কিছু পূরণ করার, তার থেকেও কিছু প্রত্যাশা করে। কিন্তু যার কাছে প্রত্যাশা করছে, সাধারণ মানুষের সেই প্রত্যাশা কিন্তু এই মানুষদের পক্ষে পূরণ করে যাওয়া সম্ভব না। একটা জিনিস আমাদের বুঝতে হবে, মানুষ চিরস্মরণীয় না, এই কথাটা বিশেষ করে বলেছিলেন জ্যোতি বসু। মানুষকে চিরদিন মানুষ মনে রাখে না, এই কথাটা কিন্তু আমাকে ভীষণ করে হর্ট সেদিনও করেছিল, আজও করে। তবে তারপরেও আমাদের তো কিছু ভালো কাজ করতে হবে, সেটা আজও আমার মনে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা শুনছিলেন সিঙ্গুর, নন্দীগ্রাম, এই সমস্ত এলাকার ঘটনা বিমানটা খুব সংক্ষিপ্ত পরিসরে টাচ করে গেছেন, আপনারা জানেন। কিন্তু তার একটা স্বপ্ন, বেকার সমস্যার সমাধান করতে পারবেন না মৌলিক, পুঁজিবাদের অস্তিত্ব থাকবে আর পশ্চিমবাংলার বেকার সমস্যার সমাধান হবে, এরকম ভাবনার অধিকারী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন না। কিন্তু আইডিওলজিক্যালি, পলিটিক্যালি ফার অ্যাডভান্স। তিনি জানতেন তার সীমাবদ্ধতা। তার মধ্যেও কৃষি শিল্পের মধ্যে যুগলবন্দির মাধ্যমে পশ্চিমবাংলার আভ্যন্তরীণ অর্থনৈতিক সামাজিক অবস্থার মধ্যে পরিবর্তন এনে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির সুযোগকে